আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে দিয়ে ভোলা মাছের রেসিপি। কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আগে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো। এখানে আমি গোটা মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কেটেও নিতে পারেন। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভোলা মাছটা ভাজার পরে কিন্তু অনেকটা নরম হয়, তো সাবধানে মাছটাকে একটু ভেজে নিতে হবে। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে বাটা, আর এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছি। এখানে কিন্তু আঁচটা অবশ্যই লো করে দিতে হবে, যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে মিক্সিতে আমি পেস্টটা বানিয়েছি সেই মিক্সিতে ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে 3 পিস নিয়েছি, আমি মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে একবার ভোলা মাছের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, আর এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। এবার আমি ঝোলটা শুকানো অবধি এটাকে রান্না করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এবার উপর দিয়ে আমি 1 চামচ দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো আবার একটু জাল করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 30 সেকেন্ড জাল করে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে ভোলা মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বাড়িতে এইভাবে সর্ষে দিয়ে ভোলা মাছ তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।